আসেন ভাই। জীবনে মানুষের সব আশা পূরণ হয় না। আপনি বিদেশ চলে গেলে আমি অনেক একা হয়ে যাবো। একটা মেয়ের জীবন কতটা কষ্ট জমা থাকলে সে নিজের কান্নাটাকেও লুকিয়ে রাখতে শিখে যায়। আজকের গল্পটা ঠিক এমনই এক মেয়েকে নিয়ে, মায়া, যার জীবনে ভালোবাসার থেকে অপমানই ছিল বেশি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বছরত নাটকের 25 নাম্বার পর্ব নিয়ে। বন্ধুরা, বছরত নাটকের 25 নাম্বার পর্ব হতে যাচ্ছে এমন একটি এপিসোড যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে ভাবাবে, কাঁদাবে আর কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে। 24 নম্বর পর্বে আমরা দেখেছি অপমান আর সমাজের দেয়াল ভেঙে বদরুল মায়ের হাত ধরে তাকে নিজের জীবনে জায়গা দিয়েছে। এটা শুধু একটা বিয়ে ছিল না, এটা ছিল মায়ার জীবনে প্রথম সম্মান, প্রথম স্বীকৃতি। কিন্তু এই সম্মানের মূল্যও কম না। নিজের পরিবার থেকে দূরে সরে গেছে বদরুল, এমনকি তার নিজের ভাইও তাকে প্রত্যাখ্যান করেছে। তবুও সে থামেনি, কারণ সে জানে মায়ের পাশে যদি সে না দাঁড়ায় তাহলে হয়তো আর কেউ দাঁড়াবে না। অন্যদিকে মায়ার ভেতরের লড়াই, একদিকে নতুন জীবনের স্বপ্ন, অন্যদিকে অতীতের কষ্ট, ভয় আর অনিশ্চয়তা। মায়ার মনে এখন একটাই প্রশ্ন, এই সুখ কি সত্যি তার জন্য, নাকি এটা শুধু সাময়িক? তার চোখে যেমন জল আছে তেমনি লুকিয়ে আছে এক নতুন স্বপ্নের আলো। সে বুঝতে পারছে সে কি হারিয়েছে। আর জামাল, সে কি বুঝতে পেরেছে সে কি হারিয়েছে? যে মেয়েটা একসময় তার জন্য সবকিছু সহ্য করত, আর সেই মেয়েটা অন্য কারো পাশে নতুন জীবন শুরু করছে। এই বাস্তবতাকে এত সহজে মেনে নেওয়া যায়? হয়তো তার মনে এখন শুধু একটাই প্রশ্ন, আমি কি ভুল করে? আর মরিয়ম, রহস্যময় এক চরিত্র, সে এখন নিজের জায়গা শক্ত করছে বাড়িতে, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে অদ্ভুত এক চাপা উত্তেজনা। সে হয়তো নিজের প্রতিশোধের সাথে সাথে তার বাবাকে যে চুরির অপবাদ দিয়েছিল তারও প্রতিশোধ নিচ্ছে। তাহলে 25 নাম্বার পর্বে কি দেখতে পারি? নতুন সম্পর্কের গভীরতা, পুরনো সম্পর্কের ভাঙন, অনুশোচনা, কষ্ট আর আবেগের বিস্ফোরণ। প্রশ্ন হলো, বদরুল কি পারবে মায়ের স্বপ্নগুলো সত্যি করতে, নাকি বাস্তবতা আবারও তাদের আলাদা করে দেবে? আর জামাল, সে কি নিজের ভুল বুঝে ফিরে আসবে? এখন সব থেকে বড় প্রশ্ন, 25 নাম্বার পর্বটি কবে আসবে? 25 নাম্বার পর্বটি প্রকাশিত হবে 20 মার্চ দুপুর 3টায়। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনার কি মনে হয় মায়া কি এবার সত্যি সুখী হতে পারবে, নাকি তার জীবনে আবারও দুঃখ ফিরে আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।